গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 23শে জুন, সোমবার। এখন ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। ওঠার পর মা এখানে চা করে দিল, আর চাটা খাওয়ার পর আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আগের দিনের ব্লগটা দেখে থাকলে তোমরা তো জানোই, গতকাল আমি বহরমপুর এসেছি, আর সেই ব্লগটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি লাইভ করে দিয়েছি। যারা দেখোনি তার আগে ওই ব্লগটা দেখে নিও, তাহলে তোমরা পরপর বুঝতে পারবে। তো সকালবেলা দেখো আমার এখানে বিছানাটা গোছানো কমপ্লিট। আর কালকেই তো দেখিয়েছিলাম মা ম্যাগি নিয়ে এসেছিল, তার সঙ্গে দেখো দুটো ছোট ছোট সস নিয়ে এসেছে, একটা চিলি সস আর একটা সয়া সস। আর এর সাথে নিয়ে এসেছে ডিম। মা ভেবেছিল আমি ডিম দিয়ে হয়তো ম্যাগিটা বানাবো, কিন্তু ডিম যেহেতু মা খায় না, মার অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি আর আমারটার মধ্যে আলাদা করে ডিম দিইনি। আজকে ব্রেকফাস্টে কি হবে আশা করি এতক্ষণে বুঝেই গেছো। অনেকদিন বাদে আজকে ব্রেকফাস্টে ভেবেছি ম্যাগি বানাবো। যদিও আমি ভেবেছিলাম হয়তো ম্যাগিটা মাই করবে, তবে মা বললো না তুই কর। তো আমিও আর সেটাতে বাধা দিইনি, কারণ মা না ম্যাগিটা একটু বেশি তেল মশলা দিয়ে একদম স্পাইসি করে বানায়, আর সকাল সকাল অত স্পাইসি খেতেও ইচ্ছে করছিল না। তো আমি একদম হালকা পাতলাভাবে বানাবো, তো সেই জন্য এখানে একটু পেঁয়াজও কেটে নিচ্ছি। প্রতিবার আমি আসার পর দেখি মা এই তেলের বোতলগুলো ফাঁকাই রেখে দিয়েছে আর কৌটোর মধ্যে তেল রেখেছে, আর সেটা দেখলে আমি প্রচণ্ড রাগারাগি করি। তাই মা এবার বলছিল দেখ আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি। ব্রেকফাস্টে আজকে ম্যাগি হবে। কালকেই মা ম্যাগির প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছিলো, তোমরা তো দেখেইছো। তো সেই জন্য সমস্ত কিছু কাটাকাটি করে ফেলেছি, আর এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মা বলছিল ম্যাগিটার জন্য আলাদা করে সেদ্ধ করে নেবে, তবে আমি এভাবেই করি। তো মা বলে তাহলে তুই কর। চটপট করে এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। বেলাও হয়েছে অনেকটা, 9:45 বাজে। 3 প্যাকেট ম্যাগি করছি, আনলাম 2 প্যাকেট দাও তাহলেই হয়ে যাবে। শুধু শুধু 3 প্যাকেট মশলা দিয়ে অত স্পাইসি সকাল সকাল খেতে ইচ্ছা করে না। ম্যাগি বা এই সমস্ত জিনিস আমার ব্রেকফাস্টের থেকে সন্ধ্যেবেলা ফ্রাইড ম্যাগিটা ওটা বেশি ভালো লাগে। সকাল সকাল এত বেশি করে মানে এত মশলা টশলা দিয়ে খাবো না। জল দাও আমার, জল 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 ওইখানে ঘটিতে রেখেছিলাম তো, জল বাটি দিয়ে ঢাকা দেওয়া আছে। আজকে সকাল সকাল কি বড় একটা দুর্ঘটনা ঘটতো দেখো। মা সকালবেলা কাটাকাটি কিছু একটা করছিল, করার পর বটিটা রাখতে গেছে, আর পুরো ওটা রাখতে গিয়ে পায়ের ওপর পড়ছিল। মানে 1 সেকেন্ডের মাথায় মা পাটা সরিয়েছে, তাই না হলে ওটা পায়ের ওপর পড়তো। আর পায়ের ওপর পড়লে যে সকালটা বেলা আজকে কি একটা বিপত্তি ঘটতো সে বলার বাইরে। তাই আমি মাকে বলছিলাম আমাদের যে কি শুরু হয়েছে, একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। বাবার শরীরটা আজকে একটু ভালো। তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, বাবার প্রচন্ড ঠান্ডা লেগে জ্বর। মাঝে তো বেশ কিছুদিন বাবা পুরো বাড়িতেই বসা ছিল, কাজেও যেতে পারতো না, এমন সিচুয়েশন হয়ে গেছিল। তো এই যে ম্যাগির প্যাকেটগুলোকে মা সব এর মধ্যে ঢেলে ঢুলে আমার কাজ এগিয়ে দিয়েছে। চলো এখন চটপট করে বানিয়ে ফেলি। এর মধ্যে একটুখানি চিলি সস আর সয়া সসও দিয়েছি। কালকে তো দেখেছিলে ছোট ছোট দুটো বোতল নিয়ে এসেছে, কি কিউট দেখতে বোতলগুলো। তো ওই দুটো দিয়েছি, জানি না বেশি ঝাল হয়ে যাবে কিনা। এদিকে আমার ম্যাগি করা কমপ্লিট, আর ম্যাগিটাকে খুব বেশি আমি জলটা টানিয়ে নিইনি, একটু স্যুপের মতনই রেখেছিলাম, আর এক জায়গাতেই দেখো তুলে নিয়েছি। তো এখন আমি আর মা দুজন মিলে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। মাকে তো প্রথমে টেস্ট করতে দিলাম, মা বললো ভালোই হয়েছে। এরপর আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। ওপর দিয়ে সস না নিলেও আমার চলে যায়, তবে মা বললো একটু নিয়ে দেখ, ভালো লাগবে। সেই জন্যই আমি বুঝলাম যে মার একটু হলে আর কি ভালো হয়। মারা না এরকমই হয়, নিজের কি লাগবে সেটা বলতেই চায় না। তো তারপর একটুখানি সস দিয়ে দুজন মিলে ম্যাগিটা খেলাম। আর এদিকে ডাল আমি আজকে ফার্স্ট টাইম প্রেশার কুকারে করব। তো মা ডাল ভিজিয়ে রেখেছিল, আসলে আমি প্রেশার কুকার কখনোই ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম করব। শিখতে তো হবে, আর ও বাড়িতে প্রেশার কুকার আমি পারি না বলে কিনিও নি। আরে এই প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি বের করতেই পারছি, দেখেছো ক্যামেরা অন করেছি কি সুন্দর বেরিয়ে গেল। আমি এটাকে বের করতেই পারছিলাম না। তো এটাকে আমি কি করছিলাম তোমাদের, আমি এটাকে নিয়ে মানে আরে বাবা সেই বিপত্তি হয়েছে। দাঁড়াও দাঁড়াও,
আমার বিয়ের সময় আমি দুটো প্রেসার কুকার পেয়েছিলাম, একটা 3 লিটারের আর একটা 5 লিটারের। যেহেতু আমাদের প্রেসার কুকার মা একদমই ইউজ করে না, মানে ও বাড়িতে আমার শাশুড়ি মা একদমই ইউজ করে না, তো সেই জন্যই 3 লিটারের প্রেসার কুকারটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম প্রেস্টিজের ওই রেড কালারের একটা দেখবে ননস্টিকের পাওয়া যায়, ওটা নেব। তারপরে তো আমাকে এনাকি বারণ করলো যে ওই লাল কালারটা নাকি উঠে যায়, তো আমার একটা ইচ্ছা আছে ভালো দেখে একটা কোনো প্রেসার কুকার নেওয়ার, আর 5 লিটারেরটা ও বাড়িতে আছে। তো এইটা মা ভালোভাবেই ইউজ করছে সেই তবে থেকেই, মানে আমার বিয়ে আজকে 3 বছর হতে চললো, এই নভেম্বর আসলে 3 বছর হবে, ততদিন ধরেই মা এটা ইউজ করছে। প্রেসার কুকারটা বেশ ভালো, আর আমি তো ভয়ের ঠেলাতে প্রেসার কুকার কখনো ইউজই করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। এদিকে আমি রান্নাটা করছিলাম আর মা ওদিকে কাটাকাটি নিয়ে বসেছে। পটল ভাজা হবে, তার সঙ্গে হবে ভেন্ডির ঝাল, এই জন্য মা এদিকে কাটাকাটিগুলো করে দিচ্ছে আর ওদিকে আমি গ্যাসে ডালটা চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ডাল করতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছি, জল আমি বেশি দিয়ে ফেলেছি, তাই জন্য যখন সিটিটা পড়েছে তখন বেশ অনেকটা জল আবার বেরিয়ে এসেছে। যাই হোক, ওটা কোনো অসুবিধা না, আমি তো ভয়ের ঠেলা তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দিতে যাচ্ছিলাম, মা বললো কমিয়ে দিলেই হয়ে যাবে। তো ওই জলের মেজারমেন্টটাই হচ্ছে মেন ব্যাপার, ওটা ঠিকঠাক দিলে কোনো অসুবিধা হয় না। তোমাদের তো বললামই ভেন্ডির ঝাল হবে, সেই জন্য সাদা আর কালো দুরকম সর্ষে, তার সাথে ওই কাঁচা লঙ্কা, এগুলো পেকে গেছে, তো সেইগুলোকেই মা এখানে শিলপাটায় বেটে দিল। আসলে যেহেতু মিক্সিটা খারাপ সেই জন্য এগুলো এখন হাতেই করতে হচ্ছে। আর ওদিকে আমি এখন পটলটা ভেজে নেব, ডালটা হয়ে গেছে তাই জন্য সরিয়ে রাখলাম। ডালটা হয়ে গেছে বলতে সেদ্ধ হওয়া কমপ্লিট, পরে ওটা সোমবার দেবো। তো এদিকে এখন পটলটা নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। ব্রেকফাস্ট কমপ্লিট করে সমস্ত কিছু কাটাকাটি রান্নার জোগাড়যন্ত্রী করা কমপ্লিট। এবার শুধু পটল ভাজা করব আর তার সঙ্গে ভেন্ডি দিয়ে মা একটা ঝাল করবে, ওটা মাই করবে, ওই জন্য মা ওদিকে বাটনাটা করে নিল। এখন আমি শুধু ভাজাটা করব। যত রকমের যন্ত্রণা একসঙ্গে, কারেন্টটা চলে গেছে, জানলাটা খুলেছি, আমি পটলটা মানে ছাড়বো বলে তেলটা দিতে গেছি, এই কোনাটার মাথাটার মধ্যে এত জোরে লাগলো, তার মধ্যে কারেন্টটাও চলে গেছে। ভাবো, বাইরে এখন আবার মেঘমেঘ করছে। রিন্টুই মাত্র ফোন করলো স্টেশনে পৌঁছে, ও বলছে যে ওদের ওদিকেও মেঘমেঘ করছে, হয়তো বৃষ্টি হবে। এদিকে তো সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে ওদের ওদিকে বৃষ্টি হয়েছে সকাল থেকে। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, মা আরও কাটাকাটি কমপ্লিট। তা আমি মাকে বললাম একটা যখন রান্না বাদ আছে ওটা আর তোমাকে করতে হবে না, আমিই করে নিচ্ছি। বিয়ের আগে আমি রান্নাঘরের কাজ খুব একটা করতাম না, মাই একা হাতে সবটা করতো। এখন যখন বিয়ের পর ও বাড়িতে রান্না বান্না করি তখন মনে হয় বিয়ের আগে মা একা হাতে সব করতো, যদি একটু হেল্প করতাম তখন খুব আফসোস হয়, জানো তো। জানি না কেউ রিলেট করতে পারবে কিনা বিষয়টার সঙ্গে, কারণ অনেকেই বিয়ের আগে প্রচুর কাজ করে, তবে আমাকে আমার মা কিছুই করতে দিত না। তো সেই জন্য খুব যে একটা আমি কাজে কর্মে পারদর্শী ছিলাম বিয়ের সময় তেমনটা নয়। যতটুকু আমার শেখা ততটুকু কিন্তু বিয়ের পর ওই ইউটিউব দেখে দেখেই আমার কিন্তু শেখা, আর এ বাড়িতে আসলে সেগুলোর প্রয়োগ, এই করেই আমার কাজ শেখা। এদিকে দেখো ভেন্ডির ঝালটা মা বলে বলে দিচ্ছিল, আর যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই করছিলাম, তবে বেশ ভালো হয়েছিল জানো তো। এর আগেও একবার করেছি, কিন্তু অনেকদিন পর আবার করছিলাম যেহেতু একটু ভুলে ভুলে গেছিলাম। এটা হলে আমি মুক্তি পাই এই জন্য বলছি, আমার ভিডিও আপলোড করা হয়নি এখনো। তারপরে যাব ঘরে গিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে আমি স্নানে চলে যাব। আমার এই বসে রান্না করতে কোনো আলন্তি লাগে না, আমার মনে হয় ঠিক আছে পরপর পরপর করে নিলাম। দাঁড়িয়ে রান্না করতে আমার যে কি ক্লান্তি লাগে, মনে হয় যেন আমি কয়লা ভাঙা কাজ করেছি, ইট ভেঙেছি, পাথর ভেঙেছি, প্রচুর খাটনি লাগে আমার দাঁড়িয়ে কাজ করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভেন্ডির ঝালও হয়ে গেছে, মাকে একটু টেস্ট করালাম, মা বললো ঠিক আছে। আমি আসলে হাতে দিয়ে যখন টেস্ট করলাম আমার মনে হচ্ছিল নুনটা একটু কম, তবে মা বললো না ঠিকই আছে। আর এরপর ডালটাও সোমবারা দিয়ে নিয়েছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি সবটাই কমপ্লিট।
আমাদের যেহেতু কলের জলটা খাই না, টাইম কল থেকে জল নিয়ে আসা হয়, তো সেই জন্য মা বলল বেশ অনেকগুলো বোতলেই জল ফুরিয়ে গেছে, তাই মা ওদিকে গেল জল আনতে। রান্নাঘরের কাজ কমপ্লিট হওয়ার পর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর মা ঘরটা আর একবার মুছে নিয়েছে, মানে শুধু রান্নাঘরটা। এদিকে আমি এখন এই ঘরটাকেও একবার ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আসলে যেহেতু মাটিতে বসে রান্না করা হয়, সেই জন্য জিনিসপত্র একটু বেশিই ছড়িয়ে যায়, আর সবটাই তো এঁটোকাটা হয়ে যায়। সেই জন্য রান্না কমপ্লিট হওয়ার পর মা প্রতিদিন রান্নাঘরটা একবার করে মুছে নেয়। সমস্ত কাজ সেরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর আসার পর দেখলাম আবারও বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। তারপর বাবাও চলে এসেছে, আর এখন লাঞ্চ করতে বসে পড়েছি। মেনু তো তোমরা জানোই, তাও আর একবার দেখিয়ে দিলাম। চলো তবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।